দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এদিন কর্ণসুবর্ণের গোবিন্দপুরে পৌঁছে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তাদের হাতে। এরপর মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। বিশেষভাবে এক আহত শিশুর শয্যার পাশে গিয়ে তার সঙ্গে কথা বলেন তিনি এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার বহন করবে। আর শুধু চিকিৎসাই নয়, সুস্থ হয়ে ওঠার পর তাদের ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আহত শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও শরীরের বিভিন্ন হাড়ে আঘাত রয়েছে। সেই কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্যবস্থা নিচ্ছি, তাও তো এমনি ঠিক আছে, ট্রিটমেন্ট চলবে। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি, জেলা শাসককে বলেছি, উনি সব দায়িত্ব নিয়েছেন। এমএসবিপি দেখবেন, ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছে, আমি পড়াশোনার দায়িত্ব নেবো বলেছি। আর আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে একটা, আমি তো এগুলো তো অর্থ বলতে চাই না, একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। দুর্ঘটনার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, প্রাথমিকভাবে মানবিক ত্রুটি এবং দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় যাদের গাফিলতি বা অবহেলা প্রমাণিত হবে তাদের কাউকে রেয়াত করা হবে না। তিনি প্রশাসনকে নিরপেক্ষ দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সেই জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রশাসন গোটা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং আহতদের চিকিৎসা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ব্যবস্থা হচ্ছে এবং পুলিশকে বলা হয়েছে যার জন্য এত বড়, এটা কমপ্লিটলি হিউম্যান এরর, ইরেসপন্সিবিলিটি কাজ করেছে। এবং এসপি সাহেব কোথায়? আপনার ও তো ইনটক্সিকেটও ছিল বলে এরা মেডিকেল দেখছে, মেডিকেল করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। দুর্ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি পুনরায় আশ্বাস দেন। এরপর সময় নষ্ট না করে তারা কনভয় সরাসরি বহরমপুর স্টেডিয়ামে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। সেইখান থেকেই হেলিকপ্টারে চড়ে তিনি আকাশপথেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।